নমস্কার বন্ধুরা। এক সময় সবুজ মাঠ এবং শান্ত নদী বেষ্টিত একটি শান্তিপূর্ণ গ্রামে বিশ্বত নামে এক জ্ঞানী বৃদ্ধ ঋষি বাস করতেন। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে জীবনের রহস্য উত্তর খুঁজতে আসত। যারা তার পরাশ্রম চেয়েছিলেন তাদের মধ্যে অর্জুন নামে একজন যুবক ছিলেন, যিনি তার প্রিয় দাদার সাম্প্রতিক মৃত্যুতে গভীরভাবে উদ্বিগ্ন ছিলেন। এক সন্ধ্যায় পাহাড়ের আড়ালে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ক্যামেরার উপর সোনালি আভা ছড়িয়ে পড়ে। অর্জুন ভাগ্রান্ত হৃদয় ঋষির কাছে গেলেন। তিনি বিশ্বনাথের পায়ের কাছে এসে জিজ্ঞাসা করলেন, গুরুজি, মৃত্যুর পর আত্মা কোথায় যায়? আমরা মারা গেলে আমাদের কি হয়? ঋষি করুণাময় চোখে অর্জুনের দিকে তাকিয়ে বললেন, আমার সন্তান, মৃত্যুর পর আত্মা যাত্রা জীবনের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি। তবে আমি আপনার সাথে একটি গল্প শেয়ার করি যা আপনাকে এই যাত্রাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করতে পারে। আমাদের থেকে আলাদা নয়, এমন একটি দেশ। তবে দেব নামে একজন সদয় এবং জ্ঞানী মানুষ বাস করতেন। দেব তার জীবন কাটিয়েছিলেন অন্যদের সাহায্য করতে, ভালোবাসা ছড়িয়ে দিতে এবং সত্যের সন্ধানে। তিনি এই বোঝার সাথে বেঁচেছিলেন যে জীবন ক্ষণস্থায়ী এবং আমাদের সময় পৃথিবী অনেক বড় গল্পের একটি অধ্যায়। একদিন দীর্ঘ এবং পরিপূর্ণ জীবনের পর পৃথিবীতে দেবের সময় শেষ হয়ে গেল। যখন সে তার শেষ নিঃশ্বাস নিল, তখন সে শান্তি এবং মুক্তির অনুভূতি অনুভব করল, যেন একটি পুরনো জীর্ণ পোশাকটি ফেলে দিচ্ছে। তার আত্মা এখন ভৌত দেহ থেকে মুক্ত হয়ে উঠতে শুরু করেছে। একটি অদৃশ্য শক্তি দ্বারা আলতোভাবে উত্তোলন করা হয়েছে। প্রথমে দেবীর আত্মা তার দেহের কাছাকাছি গেল। দেখেছিল তার পরিবার তার মৃত্যুতে শোক করছে। তিনি তার দুঃখ অনুভব করেছিলেন, তবে তাদের সাথে গভীর ভালোবাসা এবং সংযোগ অনুভব করেছিলেন। সেগুলো তবে তিনি একটা টান অনুভব করলেন। একটি মৃদু বাতাস তাকে সামনের দিকে তাগিদ দিচ্ছে এবং সে উপরের দিকে প্রবাহিত হতে শুরু করেছে। দেবের আত্মা আরোহণ করার সাথে সাথে তিনি আলোর রাজ্যে প্রবেশ করেছিলেন, যেখানে তাকে বিশুদ্ধ এবং শক্তি এবং ভালোবাসার প্রাণীদের দ্বারা স্বাগত জানানো হয়েছিল। এই প্রাণীগুলো তার পরিচিত ছিল। কিছু আত্মা ছিল যাকে তিনি পূর্বের জীবদ্দশায় চিনতেন। অন্যরা তার আত্মবিশ্বাস, আদরের প্রদর্শন, তারা তাকে উন্মুক্ত অস্ত্র দিয়ে স্বাগত জানায় এবং পৃথিবীতে সে যে যাত্রা সম্পন্ন করেছিল তার জন্য আনন্দ ও উদযাপনের অনুভূতি প্রকাশ করেছিল। আলোর এই রাজ্যে দেবীর আত্মা প্রতিফলনের একটি প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে গেছে। তাকে তার জীবনে একটি পূর্ণিমা দেখানো হয়েছিল, একটি বিচার হিসাবে নয়, কিন্তু সে যে পাঠ শিখেছিল এবং সে যে ভালোবাসা ভাগ করেছিল তার পর্যালোচনা হিসাবে। তিনি পৃথিবীতে তার অভিজ্ঞতার জন্য অপরিসীম কৃতজ্ঞতা অনুভব করেছিলেন। এমনকি চ্যালেঞ্জ এবং বেদনাও, কারণ সেগুলি তার আত্মার বৃষ্টির অংশ ছিল। রিভিউয়ের পর দেবকে চয়েস দেওয়া হয়। তিনি আলোর এই রাজ্যে বিশ্রাম দিয়ে বেছে নিতে পারেন, ঐশ্বরিক উপস্থিতিতে বাস করতে এবং তার পরবর্তী দুঃসাহসিক কাজের জন্য প্রস্তুতি নিতে পারেন, অথবা তিনি পুনর্জন্ম বেছে নিতে পারেন। পৃথিবীতে বা অন্য পৃথিবীতে ফিরে যেতে তার শিক্ষা ও বৃদ্ধির যাত্রা চালিয়ে যেতে পারেন। তিনি বুঝতে পেরেছিলেন যে আত্মাযাত্রা হলো শিখার, বিকশিত হওয়া এবং উৎসবে ফিরে যাওয়ার একটি অবিচ্ছিন্ন লক্ষ্য। দেব কিছুক্ষণের জন্য বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার অতীত জীবনে জ্ঞান শুনিয়ে নিতে এবং সেই আত্মার সাথে পুনরায় মিলিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, যাকে তিনি বহুকাল ধরে ভালোবাসতেন। তিনি কাটিয়েছিলেন যা বছরের পর বছর অনুভব করেছিলেন। সে অসংখ্যগত মুহূর্তগুলো এই রাজ্যে সময় নেই তার সত্যিকারের সাথে পুনরায় সংযোগ স্থাপন এবং মহাবিশ্বের গভীর সত্যগুলো বোঝার জন্য। কিন্তু অবশেষে দেবের একটি ডাক অনুভব করলেন। শেখার জন্য আরও অনেক কিছু ছিল, যা অভিজ্ঞতার জন্য আরও বেশি ছিল এবং দেওয়ার জন্য তারও বেশি ভালোবাসা ছিল। উদ্দেশ্য পূর্ণ হওয়ার সাথে সাথে তিনি পৃথিবীতে ফিরে আসতে বেছে নিয়েছিলেন। একটি নতুন দেহ, একটি নতুন পরিবার এবং একটি নতুন চ্যালেঞ্জ, এই সুযোগ নিয়ে আবার জন্মগ্রহণ করেছিলেন। এবং তাই দেবীর আত্মা পরিথিত জগতে ফিরে আসতে শুরু করেছিলেন, একটি নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুত। তার সাথে তার পরবর্তী সমস্ত যাত্রার জ্ঞান এবং ভালোবাসা বহন করেছিল। দেবীর আত্মার গল্পটি একটি অনুসরণ হিসেবে যে মৃত্যুর শেষ নয়, নিযুক্তি পরিবর্তন। আত্মা চিরন্তন, জীবন মৃত্যু এবং পুনর্জন্মের চক্রের মধ্যে দিয়ে চলে, সর্বদা ক্রমবর্ধমান, সর্বদা বিকশিত। মৃত্যুর পর আমরা কোথায় যাব তা নির্ভর করে আমরা যে জীবনযাপন করছি, আমরা যে পাঠগুলি শিখেছি এবং আত্মা হিসেবে আমরা যে পছন্দগুলো করি তার উপর আমরা বিশ্রাম নিতে পারি, আমরা প্রিয়জনের সাথে পুনরায় মিলিত হতে পারি, অথবা আমাদের যাত্রা চালিয়ে যেতে ভূত জগতে ফিরে যেতে বেছে নিতে পারি। মনে রাখবেন, অর্জুন ঋষি চালিয়ে যান। আত্মা হলো একজন ভ্রমণকারীর মতো, এক জীবন থেকে অন্য জীবনে চলে যায়, সর্বদা উৎসে ফিরে যেতে চায়, যার বিশুদ্ধ প্রেম এবং আলো। তোমার পিতামহের আত্মা অদৃশ্য হয়নি, এটি কেবল তার যাত্রা পরবর্তী পর্যায়ে চলে গেছে, যে জীবনের সমস্ত ভালোবাসা এবং স্মৃতি বহন করে। ঋষিদের কথা শুনে নিজেই অর্জুন তার উপর শান্তির ঢেউ অনুভব করলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে মৃত্যু ভয় পাওয়ার কিছু নয় এবং বরং জীবনের প্রাকৃতিক চক্রের একটা অংশ। তিনি জানতেন যে তার পিতামহের আত্মা নির্বোধ ভালোবাসা দ্বারা পরিবেষ্টিত এবং একদিন তারা আবার অন্য সময় এবং অন্য জায়গায় মিলিত হবে। দেবের আত্মা গল্পটি অর্জুন এবং যারা এই শুনেছিলেন তাদের জন্য আশা আলো হয়ে ওঠে। তাদের মনে করে দেয় যে জীবন
আত্মার একটি অবিচ্ছেদ্য যাত্রা এবং সেই প্রেম সমস্ত সীমা অতিক্রম করে এমনকি মৃত্যু। সমুদ্র এরকম পাশে থাকুন চেন পদে মাত্র পড়ানো থাকি।